হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজকের এই ভিডিওতে 14 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আইপিইএফ কোথায় একটি বিনিয়োগকারী ফোরামের বৈঠকের আয়োজন করেছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, সিঙ্গাপুর। তো সম্প্রতি সিঙ্গাপুরে এই একটি বিনিয়োগকারী ফোরামের বৈঠকের আয়োজন করেছে আইপিইএফ, অর্থাৎ এই ইন্ডো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক। অ্যাকচুয়ালি যে ইন্ডো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক বা আইপিইএফ, এখানে কিন্তু 14টা সদস্য দেশ রয়েছে। তো এই 14টা দেশ বা আইপিইএফ মিলে আইপিইএফ সিঙ্গাপুরে একটি বিনিয়োগকারী ফোরামের বৈঠকের আয়োজন করেছে। তো সঠিক উত্তর কি অপশন সি, সিঙ্গাপুর। আচ্ছা, সিঙ্গাপুরের রাজধানী কি? সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের মধ্যে হচ্ছে সিঙ্গাপুর ডলার, আর সিঙ্গাপুরের বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন থরমন ষণমুগলরত্নম। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে জাতীয় মহিলা হকি দলের কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি, হরেন্দ্র সিংহ। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন এই একজন প্রাক্তন হকি খেলোয়াড়, ভারতের একজন প্রাক্তন হকি খেলোয়াড় এবং তার সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত হরেন্দ্র সিংহ। তো এনাকে সম্প্রতি ভারতের যে জাতীয় মহিলা হকি দল রয়েছে না, অর্থাৎ এই সিনিয়র হকি দল রয়েছে, তো সেই জাতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো সঠিক উত্তর কি অপশন বি, হরেন্দ্র সিংহকে সম্প্রতি জাতীয় মহিলা হকি দলের কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো সঠিক উত্তর কি অপশন বি, হরেন্দ্র সিংহ। অ্যাকচুয়ালি যে 2028-এ যে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক রয়েছে না, তো সেই পর্যন্ত কিন্তু ইনি মহিলা হকি দলের কোচ হিসাবে নিযুক্ত থাকবেন। পরের প্রশ্ন সম্প্রতি সম্পূর্ণ আফ্রিকা মহাদেশে দৌড়ানো প্রথম ব্যক্তি কে হয়েছেন? তো সঠিক উত্তর অপশন সি, রস কুক। অ্যাকচুয়ালি যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন ইউকের বাসিন্দা রস কুক। তো ইনি এই আফ্রিকা মহাদেশ, অর্থাৎ সম্পূর্ণ আফ্রিকা মহাদেশে রান করা বা দৌড়ানো প্রথম ব্যক্তি। অ্যাকচুয়ালি এই সম্পূর্ণ আফ্রিকা মহাদেশে দৌড়ানোর জন্য কিন্তু ইনি 300, অর্থাৎ এই সম্পূর্ণ আফ্রিকা মহাদেশে দৌড়ানোর জন্য এনার কিন্তু 352 দিন সময় লেগেছে আফ্রিকা মহাদেশে, এবং মোট 16টা দেশের উপর দিয়ে ইনি এই দৌড়েছেন, অর্থাৎ এই ম্যারাথনটি কমপ্লিট করেছেন। তো সঠিক উত্তর কি অপশন সি, রস কুক। এনার নাম হচ্ছে রস কুক। পরের প্রশ্ন সম্প্রতি কাকে ভারত আমেরিকা ট্যাক্স ফোরামের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, তরুণ বাজাজ। এই যে এখানে ডান দিকে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন তরুণ বাজাজ। তো এনাকেই সম্প্রতি ভারত আমেরিকা ট্যাক্স ফোরামের অধ্যক্ষ বা চিফ হিসেবে বা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি যে ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম বা ইউএসআইএসপিএফ যে রয়েছে না, ইউএসআইএসপিএফ, তাদের পক্ষ থেকে কিন্তু সম্প্রতি এই তরুণ বাজাজকে ভারত আমেরিকা ট্যাক্স ফোরামের অধ্যক্ষ বা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি, তরুণ বাজাজ। যিনি হচ্ছেন তরুণ বাজাজ। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি উইপ্রো নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে শ্রীনিবাস পালিয়াকে। আর সম্প্রতি আইপিএস অফিসার লব কুমারকে এসপিজি, অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপের আইজি বা ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া সম্প্রতি 16তম ফিনান্স কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে মনোজ পান্ডাকে। এছাড়া একজন বিখ্যাত নিউরোলজিস্ট, ভারতীয় বংশোদ্ভূত নিউরোলজিস্ট ডক্টর অশ্বিনী কেশবনকে এই ইউকেতে, অর্থাৎ ইউনাইটেড কিংডমে ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ টিমে সামিল করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি লাক্ষাদ্বীপে শাখা খোলা প্রথম প্রাইভেট ব্যাংক হয়েছে কোনটি? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, এইচডিএফসি ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংক লাক্ষাদ্বীপে শাখা খোলা প্রথম প্রাইভেট ব্যাংক হয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, এইচডিএফসি ব্যাংক। অ্যাকচুয়ালি যে লাক্ষাদ্বীপের রাজধানী কি, কাভারত্তি। তো সম্প্রতি এইচডিএফসি ব্যাংক লাক্ষাদ্বীপের রাজধানী কাভারত্তিতে একটি ব্রাঞ্চ ওপেন করেছে, অর্থাৎ তাদের একটি নতুন শাখা চালু করেছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি, এইচডিএফসি ব্যাংক। আচ্ছা, একটু এইচডিএফসি ব্যাংক সম্পর্কে বলি। এইচডিএফসি ব্যাংক প্রতিষ্ঠা করা হয় 1994 সালের আগস্টে। তো
এবং এর সদর দপ্তর মুম্বাইতে। আর বর্তমানে এই এইচডিএফসি ব্যাংকের সিইও হচ্ছেন শশীধর জগদীশন। আচ্ছা, এবার একটু লাক্ষাদ্বীপ সম্পর্কে বলি। লাক্ষাদ্বীপের রাজধানী তো বললামই, কাভারত্তি। আর লাক্ষাদ্বীপের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন শ্রী প্রফুল্ল প্যাটেল। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের প্রাক্তন ক্রিকেটার জ্যাক অ্যালভাস্টার প্রয়াত হয়েছেন? তো সঠিক উত্তর অপশন এ, নিউজিল্যান্ড। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ইনি ছিলেন এই নিউজিল্যান্ডের একজন প্রাক্তন ক্রিকেটার জ্যাক অ্যালভাস্টার। অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের এক সময়ের ইনি বিখ্যাত লেগ স্পিনার ছিলেন। তো সম্প্রতি ইনি কিন্তু প্রয়াত হয়েছেন। ইনি সম্প্রতি 93 বছর বয়সে প্রয়াত হয়েছেন, 93 বছর বয়সে। তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, সম্প্রতি প্রয়াত জ্যাক অ্যালভাস্টার নিউজিল্যান্ডের একজন প্রাক্তন বিখ্যাত ক্রিকেটার ছিলেন। আচ্ছা, নিউজিল্যান্ডের রাজধানী কি? ওয়েলিংটন। নিউজিল্যান্ডের মুদ্রা হচ্ছে নিউজিল্যান্ড ডলার। আর নিউজিল্যান্ডের বর্তমানে প্রধানমন্ত্রীকে ক্রিস্টোফার লুকসন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি এডিবি ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ থাকার অনুমান করেছে? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন সি, 7%। অ্যাকচুয়ালি এই যে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কিছুদিন আগে কিন্তু ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.7% থাকার একটি অনুমান করেছিল। কিন্তু সম্প্রতি ভারতের যে জিডিপি বৃদ্ধির হার সেটি আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কিন্তু তারা এই 6.7 থেকে 7 হওয়ার একটি অনুমান করেছে, অর্থাৎ 7.7% থাকার অনুমান করেছে ভারতের জিডিপি বৃদ্ধির হার। তো সঠিক উত্তর কি? অপশন সি, 7%। তো সঠিক উত্তর অপশন সি, 7%। আচ্ছা, যে এডিবি সম্পর্কে বলি, এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তো এটি প্রতিষ্ঠা করা হয় 19 ডিসেম্বর 1966 সালে। আর এডিবির সদর দপ্তর হচ্ছে ফিলিপিন্সের যে ম্যানিলা শহর রয়েছে সেখানে যে মান্দালং রয়েছে না, সেখানেই হচ্ছে এই এডিবির সদর দপ্তর। আর এডিবির বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন মাতসাগুসু আসাকাবা। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশন এর একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, এনটিপিসি। এনটিপিসি সম্প্রতি গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশনের একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে। অ্যাকচুয়ালি যে ভারত সরকারের যে একটি প্রোগ্রাম রয়েছে না, বেটি বাঁচাও বেটি পড়াও বা সেভ দ্য গার্ল চাইল্ড এডুকেটেড দ্য গার্ল চাইল্ড, অ্যাকচুয়ালি এই যে ক্যাম্পেইন রয়েছে, এই ক্যাম্পেইনের সঙ্গে সম্পৃক্ত রেখেই কিন্তু সম্প্রতি এনটিপিসি এই গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশনের একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে। তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন বি, এনটিপিসি লিমিটেড। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশ প্রথম সিডোম নামে একটি প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন সি, ইসরায়েল। অ্যাকচুয়ালি যে ইসরায়েল, আমরা জানি এর আগে কিন্তু ইসরায়েল আয়রন ডোম নামে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ আয়রন ডোম নামে একটি প্রতিরক্ষা ব্যবস্থা তারা এই মোতায়েন করেছিল। কোনো রকেটকে আকাশের মধ্যেই ধ্বংস করতো এই আয়রন ডোম, অর্থাৎ রকেটের আক্রমণ থেকে দেশকে বাঁচাতো আয়রন ডোম। তো সেরকমই সি ডোম নামে একটি প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু সম্প্রতি ইসরায়েল চালু করছে প্রথমবার। অ্যাকচুয়ালি সি ডোম বলতে জাহাজ থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়। তো সঠিক উত্তর কি? অপশন সি, সম্প্রতি ইসরায়েল প্রথমবার সি ডোম নামে একটি প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। আচ্ছা, ইসরায়েলের রাজধানী কি? জেরুজালেম। ইসরায়েলের মুদ্রা হচ্ছে ইসরায়েলি শেকেল। আর ইসরায়েলের বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন নাফতালি বেনেট। সরি, এটি একটু ভুল হয়ে গেছে। ইসরায়েলের বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু। আর প্রেসিডেন্টকে ইশাক হারজোগ। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ইউসুফ রাজা গিলানি কোন দেশের সেনেটের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর হবে কি? অপশন এ, পাকিস্তান। এই যে ডান দিকে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন ইউসুফ রাজা গিলানি। অ্যাকচুয়ালি ইনি কিন্তু পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এই ইউসুফ রাজা গিলানি। তো সম্প্রতি এনাকে পাকিস্তানের যে সেনেট রয়েছে তার অধ্যক্ষ বা চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ শরীফ। আর বর্তমানে পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলী জারদারি। আর পাকিস্তানের মুদ্রার নাম কি? পাকিস্তানি রুপি। এছাড়া পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি প্রকাশিত ইআইইউ এর রিপোর্ট অনুযায়ী ব্যবসার জন্য বিশ্বের সেরা জায়গা কোনটা? তো সঠিক উত্তর অপশন এ, সিঙ্গাপুর। সম্প্রতি প্রকাশিত এই ইআইইউ এর রিপোর্ট অনুযায়ী ব্যবসার জন্য বিশ্বের সবচেয়ে সেরা জায়গা হচ্ছে
সিঙ্গাপুর। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশ রাশিয়া থেকে সবচেয়ে বেশি কাঁচা তেল আমদানি করেছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এবার গত দিনের অর্থাৎ গতকালকের যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি ছিল সেগুলির একটি শর্টকাট রিভিশন করে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন ছিল সম্প্রতি গঙ্গোর মহোৎসব 2024 কোথায় পালন করা হবে? তো সঠিক উত্তর রাজস্থানে। পরের প্রশ্ন, সম্প্রতি মানব মহাকাশ ফ্লাইটের আন্তর্জাতিক দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? 12 এপ্রিল। সম্প্রতি কে মার্চ 2024-এর জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে নির্বাচিত হয়েছেন? ইংল্যান্ডের মাইয়া বাউচিয়ার এবং শ্রীলঙ্কার কামেন্দু মেন্ডিস। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত নিউরোলজিস্টকে ব্রিটেনে বিশ্বমানের গবেষণা দলের অংশ হওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে? তো সঠিক উত্তর অশ্বিনী কেশবনকে। পরের প্রশ্ন ছিল সম্প্রতি ইসরোর বিশেষজ্ঞ দলকে কোন মিশনের জন্য মর্যাদাপূর্ণ জন এল জ্যাক সুইগাট জুনিয়র পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো সঠিক উত্তর চন্দ্রযান 3 মিশন। এরপর ছিল সম্প্রতি কোথায় একটি সায়েন্স পার্ক নির্মাণ করা হবে? তো সঠিক উত্তর নিউ দিল্লিতে। পরের প্রশ্ন ছিল সম্প্রতি ফেসাই কোথায় খাদ্য নিরাপত্তা সচেতনতা অভিযান শুরু করেছে? এটাও সঠিক উত্তর ছিল নিউ দিল্লিতে। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবস সোডিটর পদত্যাগ করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সম্প্রতি পদত্যাগ করেছেন। পরের প্রশ্ন ছিল সম্প্রতি কে তাদের নতুন লোগো লঞ্চ করেছে? তো সঠিক উত্তর সিসিএল অর্থাৎ সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড। আর শেষ প্রশ্ন ছিল সম্প্রতি কোথায় ওগাড়ি নববর্ষ উৎসব পালন করা হয়েছে? তো সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা। অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার সঙ্গে সঙ্গে কিন্তু কর্ণাটকের কিছু অঞ্চলেও এই উগাড়ি উৎসব পালন করা হয়। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও যেখানে 14 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।